উনি যে আমাদের বাড়ি এসছেন এ আমার পরম সৌভাগ্য। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন। বলছেন যে আমি নিরাপত্তা নিতে বলেছিলাম, ও নিজের প্রতি অবহেলা করেই হয়তো নেয়নি, তবে কঠোর থেকে কঠোরতম শাস্তি উনিও চাইছেন। আমাদের উনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও উনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবে। ভবানীপুরের হারটাই হয়তো মেনে নিতে পারেননি মাননীয়া, তার জন্য হতে পারে। যারা আমার ছেলে জীবনটা নিয়ে নিয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি। গুলি করে নৃশংস হত্যা, নিহত প্রাক্তন পিএর বাড়িতে মুখ্যমন্ত্রী। চন্দ্রনাথ রথের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক 6ই মে রাত্রিবেলা খুন হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজকে সেই পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি চন্দ্রনাথ রথের যে মা রয়েছেন তার সঙ্গে কথাবার্তা বলেন এবং চন্দ্রনাথ মায়ের যেটা বক্তব্য, যে ভবানীপুরে হারটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মেনে নিতে পারেননি, যার জন্য হয়তো তার ছেলেকে এইরকমভাবে চলে যেতে হলো। এবং তিনি এও জানালেন যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে খুনের ঘটনাতে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে অন্তত এমনটাই আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাসে কিন্তু আশ্বস্ত এই চন্দ্রনাথের পরিবার। চণ্ডীপুর থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। গত 6 তারিখ গুলি করে নৃশংস হত্যা করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। শুভেন্দু অধিকারী প্রাক্তন আত্মসহায়ককে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। এরপর চন্দ্রনাথ রথের বাড়িতে আজ যান শুভেন্দু অধিকারী, পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। উনি যে আমাদের বাড়ি এসছেন এ আমার পরম সৌভাগ্য। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন। বলছেন যে আমি নিরাপত্তা নিতে বলেছিলাম, ও নিজের প্রতি অবহেলা করেই হয়তো নেয়নি, তবে কঠোর থেকে কঠোরতম শাস্তি উনিও চাইছেন। আমাদের উনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও উনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবে। ভবানীপুরের হারটাই হয়তো মেনে নিতে পারেননি মাননীয়া, তার জন্য হতে পারে। যারা আমার ছেলে জীবনটা নিয়ে নিয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি। ফলতা সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, যিনি বলেছিলেন ডিজে বাজাবেন এখন বাড়িতে জলতরঙ্গও বাজাতে পারেন। যারা বলেছিলেন লড়াই হবে তারা এখন শ্যাডো প্র্যাকটিস করছেন। যারা একটু এদিকে ওদিকে বাড়াবাড়ি করছেন, আমাদের বাধ্য করবেন না তাদের ভাষায় কথা বলতে। এত বিজেপি কর্মীকে খুন করবার পরেও বিজেপি শেষ হয়ে যায়নি দক্ষিণ 24 পরগনা। জেসিপি দিয়ে এত বাড়ি ভাঙার পরেও, এত আগ্রাসনের পরেও, পঞ্চায়েতকে বিরোধী শূন্য করেও বিজেপিকে আপনারা দক্ষিণ 24 পরগনায় কিংবা ডায়মন্ড হারবারে শেষ করে দিয়ে যেতে পারেন। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারে সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন তারা বাড়িতে এখন শ্যাডো প্র্যাকটিস করছেন, শ্যাডো প্র্যাকটিস। আর মনে মনে লড়াই করছে, মনে মনে। কেউ কেউ ভাবছেন আমি মোহাম্মদ আলীর সঙ্গে ফাইটিং করছি, মাইক টাইসনের দিকে ঘুষি চালাচ্ছি। সব এখন
যারা বিশু ছিলেন ওরা এখন শিশু হয়ে গেছে, আর পথ নেই। এগুলো রাজনীতির ভাষা ছিল না, আমরা ওই ভাষা ফিরিয়ে আনতে চাই না। 10 মাস নিউ গড়িয়া স্টেশন পরিত্যক্ত হবার পর রবিবার ব্রিজের স্টেশনে বসলো রেক রিভার্সাল সিস্টেম। মেট্রো সূত্রে খবর, আগামী 4 থেকে 6 সপ্তাহ ধরে স্টেশন ভাঙার কাজ চলবে। পরবর্তী 6 থেকে 7 মাসে হবে নিউ গড়িয়ার পুনর্নির্মাণ। মেট্রো সূত্রে খবর, আগামী 4 থেকে 6 সপ্তাহ ধরে স্টেশন ভাঙার কাজ চলবে। 2025-এর 28শে জুলাই এই কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশনকে ব্যবহারে অনুপযুক্ত ঘোষণা করে মেট্রো রেল। বেশ কয়েকটি ফাটল এবং তারপরই এই সিদ্ধান্ত, আর অবশেষে সেই স্টেশন ভাঙার কাজ শুরু হচ্ছে। বলা হচ্ছে যে এই স্টেশন ভাঙার কাজ যেটা শুরু হয়েছে কিছুটা, সেটা শেষ করতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগতে পারে। তারপরেই স্টেশন পুনর্নির্মাণের কাজ হবে, যেখানে সময় লাগবে 6 থেকে 7 মাস। এবার এটাই দেখার যে কত তাড়াতাড়ি নিউ গড়িয়া স্টেশনকে মূল যে ব্লু লাইনের যে পরিষেবার যে ধারা তার সঙ্গে সংযুক্ত করা যায়। তার কারণ ইতিমধ্যেই নিউ গড়িয়া স্টেশনটি পরিত্যক্ত হয়ে থাকার জন্য 1 বছর ধরে সাধারণ মানুষের দুরকম সমস্যা হয়েছে। একদিকে এই অবধি আসতে পারেননি মানুষ, আর যেহেতু এই নিউ গড়িয়া স্টেশন থেকেই আবার শুরু হচ্ছে অরেঞ্জ লাইন, তাই বাকি পরিকাঠামো ঠিক থাকলেও দুটি লাইন জোড়ার যে সুবিধে সেটা পাননি সাধারণ যাত্রীরা। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।